বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আর আজকে ভিডিওটি হচ্ছে বন্যার পরে আপনারা কি স্প্রে করবেন জমিতে। আমার যে জমিতে আজকে স্প্রে করবো সেটাতে বন্যার জল উঠেনি, কিন্তু এটা হচ্ছে বৃষ্টির পরের স্প্রে করতেছে। আর জমিতে বর্তমানে প্রচণ্ড পরিমাণ যে ধসা যেটাকে বলে থাকে, যেটাকে কেউ কেউ ছত্রাক বলে থাকে, কেউ কেউ ফাঙ্গিসাইড বলে থাকে, তার জন্য কি স্প্রে করবো সেটা নিয়ে। আর বৃষ্টির পরে এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি গাছের যে সতেজ ভাবটা রাখার জন্য সেটা। আর বেশি পরিমাণ বৃষ্টি হলে পরে আপনারা দেখতে পান যে গাছ হলুদ হয়ে যাবে, সেটা হচ্ছে একটা বড় সমস্যা। আর তার জন্য আপনারা কি স্প্রে করবেন সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে এখন। আর এই ভিডিওটি খুব ভালো করে দেখবেন, আর স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না শশা চাষের ক্ষেত্রে। আর শশা চাষ কিসের জন্য বলতেছি, আর শশার দাম আগামী দিনে বাড়তে চলেছে। কেন এই কথা বলতেছি, যেরকম আজকে যেরকম বাজারটা শশার নিয়ে আজকে আমি হাটে গেছিলাম, আজকে বাজারটা একটু ডাউন ছিল। কারণ কি হচ্ছে যে আমাদের এখানে যে এত পরিমাণ বন্যা হয়েছে, বন্যার পর তো শশাটা মানুষ কি করছে, যে ছোট ছোট সাইজের যে শশাগুলো ছিল ওগুলাও ছিঁড়ে নিয়ে হাটে নিয়ে বিক্রি করছে। এর জন্য বাজারটা ডাউন আছে। মোটামুটি আজকে থেকে ঠিক 4 দিন পর থেকে বাজার দেখতে পাবেন একবার পুরো দমে উঠে যাবে। আর শ্রাবণ মাস শুরু হলে পরে তো বাজার স্কাই রকেট হবে। কেন বলতেছি, কারণ শ্রাবণ মাসে বলবম হাট পড়বে, আর বলবম কমার বেশি সবাই কমার বেশি বলবম যায়। আর তার জন্য আগামী দিনে শশার বাজার উঠতে চলেছে। আর জমিতে শশা নেই বললেই চলে, কারণ যে বৃষ্টি হয়েছে শশা গাছ, অনেক শশা গাছ মারা গেছে। আমার শশা যেটা আগরি চাষ ছিল সেটা আর মোটামুটি 15 দিনের মধ্যে বিক্রি করতে পারতাম, কিন্তু সেটাও বন্যায় মরে গেছে। ওটা একটু নিচু জায়গা ছিল, আমার উঁচু জায়গাটার মধ্যে জল ওঠেনি, কিন্তু আর 1-1.5 ফিটের মতো জল বাড়লে পরে আমারটা উঠে যেত। আর আমার ভেন্ডি গাছগুলো ডুবে গেছিলো, এই যে ভেন্ডি গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভেন্ডি গাছের কিছু কিছু জায়গায় যে এই পাশটা যেরকম নিচু আছে, এটা একটু গাছের ছায়া পড়ে দেয়, এই পাশটা ছোট আছে। আর ওই পাশের জায়গাগুলো অনেকটা উঁচু আছে, আর ওগুলো হলো বৃষ্টি বন্যায় ডুবে গেছিলো, আর প্রচণ্ড হারে বৃষ্টি হওয়ার পরে আবার ধুয়ে গেছে। তার জন্য গাছটা ভালো আছে। আর গ্যাড়া চাষের জমিটা জল বাঁচছিল, ঠিক বন্যার জল উঠেছিল, কিন্তু গ্যাড়া গাছ মরেনি। আর যেগুলো মরেনি ওগুলোর জন্য আপনারা কি স্প্রে করবেন সেটাও বলে দেবো। আর আপনার শশা চাষের মেন হচ্ছে, বৃষ্টির মধ্যে শশা চাষের মেন হচ্ছে ড্যামেজ। এই যে এটা হচ্ছে আমার শশা চাষের জমি। ওই যে দূরে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন ওই জমিতে স্প্রে করবো, আর এই জলাধার থেকে জল নেব। আর আপনারা উপরে দেখতে পাচ্ছেন বন্যার জল উপরে চোনা মাটিগুলো লেগে গেছে, পলিতে যেটা মাটিটা লাগে সেই মাটিটা। আর আপনারা বৃষ্টির পরে স্প্রে করবেন অ্যামিউস। অ্যামিউসে মোটামুটি আপনাদের অনেকটাই কাজ করবে। আর এটা দিলে পরে আপনারা জমিতে অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ স্প্রে করতে চাবেন না। কেন বলতেছি, এটার যে টেকনিক্যাল যেটা আছে খুবই পাওয়ারফুল টেকনিক্যাল দিয়ে অ্যামিউসি ইউজ করেছে। সেটা হচ্ছে, দেখুন আমি বলে দিচ্ছি আপনাদেরকে টেকনিক্যালটা। অ্যাজিস্ট্রোবিন 30.50%, আর মাইক্রো বিটোনিল আছে 4.85%। আর এটা ডাব্লিউভি ফর্মুলেশন, একটি ভিন্ন ভিন্ন ও সরি মাইক্রো বিটোনিল এআই টেকনোলজি, ঠিক আছে। এই যে এখানে দেখুন অ্যাজিস্টিবিন 30% প্লাস মাইক্রোবিটোনিল, আর এখানে দিয়েছে দেখুন এআই টেকনোলজি। মনে হচ্ছে এটা একটি ভালো ভালো প্রযুক্তি দিয়ে এই ওষুধটাকে তৈরি করেছে। আর এটা হচ্ছে একটি ট্র্যাক্টর কোম্পানি, এই যেখানে দেখতে পাচ্ছেন ইনসেকটিসাইড, এই যে দেখুন এখানে লেখা আছে ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেড। আর এটা হচ্ছে মোটামুটি আপনাদের কি কি ধসা যাবে, এটা দিয়ে আপনাদের জমিতে ডাউনি মিলডিউ, পাউডার মিলডিউ, তারপর পাতার মধ্যে দেখতে পাবেন একটু ছোক ছোক দাগ পড়েছে। শশা গাছের পাতাগুলোর মধ্যে দেখতে পাবেন যে সাদা সাদা উপরে পাতাটার মধ্যে ছোক ছোক দাগ পড়েছে। এটা দিয়ে আপনাদের ভালো কন্ট্রোল হবে। কন্ট্রোল কে, যদি আপনারা 2বার স্প্রে করেন এটা জমি থেকে চলে যাবে। কারণ আমি আগের যে শশা চাষটা করেছিলাম সেখানে মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছিলো। যাই হোক, রেজাল্ট ভালো পেয়েছি, তার জন্য এই ওষুধটা আমি ইউজ করতেছি। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান আপনারা আমার চ্যানেল গিয়ে দেখতে পাবেন, সেটা দেওয়া আছে। আর এটা আজকে আমরা শশা চাষে ইউজ করবো। এটার ডোজ হচ্ছে মোটামুটি আপনারা 16 লিটার জলে 20 ml করে দেবেন। আর এটা আপনারা সকালে দিবেন আর এক সন্ধ্যায়, মাঝখানে দুপুরে এটা দেওয়া যাবে না। এক সকালে এক সন্ধ্যায়, রেজাল্ট খুব ভালো আছে। আর এর সাথে আপনারা স্টিকার ব্যবহার করবেন। আর আমরা এটা টাস্কো কোম্পানির স্টিকার ব্যবহার করতেছি। আর এটা যে ml এর ডোজ সেটা 5 ml করে দিলেই হয়ে যাবে। আর এটা আপনারা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন, কিন্তু এটা মূলত শশা চাষের জন্য এটা খুব ভালো রেজাল্ট। আপনারা ভালো করে নামটি দেখে নিন, অ্যামিউস আর ইনসেকটিসাইড কোম্পানির। এটা শশা চাষের জন্য খুবই ভালো রেজাল্ট, খুবই ভালো। আর এটা আপনারা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন, কোনো হবে না। আপনারা ভেন্ডিতেও ইউজ করতে পারেন, করলাও ইউজ করতে পারেন, আশা করা যায়। আবার এটা ধানেও ইউজ করতে পারেন।
আশা করা যায় এটা ইউজের পর আপনারা অ্যামিস্টার স্প্রে করা ছেড়ে দেবেন, যেহেতু আমরা যে ফ্লাওয়ার টপিংয়ের জন্য যে অ্যামিস্টার ইউজ করি সেটার মানে বিপরীতে আমি অ্যামিস্টারকে প্রাধান্য দিতেছি, কারণ এটা হচ্ছে গাছের যে মানে শশা গাছের যে করা বা আমরা যে অন্য সবজি যেটা ফুল ঝরে যাওয়ার যে রোগের জন্য অ্যামিস্টার ইউজ করি সেটা বাদ দিয়ে অ্যামিউসের রেজাল্টটা খুবই ভালো। আমার এখানে তো খুব ভালো রেজাল্ট হয়েছে, কারণ এর আগে আমরা মোটামুটি ২ বছর আগ পর্যন্ত মানে গতবারই আমি অ্যামিস্টার ইউজ করেছিলাম। রেজাল্ট আস্তে আস্তে অ্যামিস্টারের রেজাল্ট খারাপ হচ্ছে, মানে রেজাল্ট আগের মতো হচ্ছে না। আর এটা অ্যামিস্টার রেজাল্টটা এখন মোটামুটি অনেকটাই ভালো, মানে এই অ্যামিস্টার থেকে প্রায় ২ থেকে ৩ গুণ রেজাল্ট ভালো দেখতেছি আমি। যাই হোক, এটা আপনাদেরকে বলে দেওয়া মনে হলো তাই আমরা বলে দিলাম। আর এখন আমরা যাব স্প্রে করার জন্য। আর এখন আমরা স্প্রে করতে চলে আসছি। স্প্রে করতেছি, আপনার সবসময় মাথায় রাখবেন যে গাছের ওপর পিঠ নিচ পিঠ চেষ্টা করবেন সব পিঠই ভালো করে ভিজে স্প্রে করার। কেন এই কথা বলতেছি, কৃষকরা এখানেই কিন্তু মাঠটা খায়, কারণ ওষুধ মাটি থেকে ফেলানোও যাবে না, গাছ থেকে পড়াও যাবে না, প্লাস পড়লে পরে তো কৃষকের লস, মানে আমাদের লস যেটা। আর গাছেও মানে যে সমানে যেন স্প্রেটা হয়, যেন খরচাটাও একটু কম হয়। সব দিক দিয়ে আপনাদেরকে চেষ্টা করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট থাকে কৃষকদের। আর আমি যেরকম করে স্প্রে করতেছি আপনারা ঠিক এরকমভাবে স্প্রে করুন, যাতে গাছের নিচ পিঠ ওপর পিঠ দুটো পিঠই যেন ভিজে স্প্রে হয়। আর বৃষ্টির কারণে আমার গাছটা একটু হলদে হলদে ভাব হয়ে গেছে, কিন্তু ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে গাছটা একটু হলুদ হলুদ ভাব হয়েছে। আর গাছের পাতাগুলো এখন আগের মতো অতটা সতেজ নেই, কারণ বৃষ্টি প্রচুর হারে। উত্তরবঙ্গের মোটামুটি আপনারা খবর চ্যানেল দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই গত রাত্রে তো মোটামুটি আজকে খালি বৃষ্টি হয় নাই, তার জন্য এখন স্প্রে করতেছে। এখন রাত্রে কীরকম হবে জানি না, এখন মোটামুটি বিকেল প্রায় 4টে বাজে প্রায়। স্প্রে করতেছি এখন, কারণ আকাশটা একটু ড্যাম আছে, ড্যাম কি মানে রোদের পাওয়ারটা যে আছে একটু কম আছে। আর আপনারা যদি শশা চাষ যদি এখন যদি কেউ যদি থাকে, মানে যে এই যে আপনাদেরকে একটা দেখুন, এই যে এই গাছটা দেখুন মরে গেছে, কিন্তু হ্যাঁ এই গাছটা কিন্তু মরে গেছে, কিন্তু এই গাছটা মরেনি। এটা হচ্ছে বৃষ্টির কারণে হয়েছে। এই যে এখানটাতে কী হয়েছে, এখানটাতে দাগ লেগেছে, এটা গোড় টোর পচা টচা কিছু নেই, কিন্তু এখানকার যে ডোকাটা আছে এই ডোকাটা হয়ে যাবে। এটা হচ্ছে গোড়ে দাগ লেগে, এটা হচ্ছে বৃষ্টির কারণে হয়েছে। আর এই সময় আপনারা মোটামুটি যে কোনো ভালো ছত্রাকনাশক দেবেন, যেটা হচ্ছে সিস্টেম্যাটিক কাজ করবে আর কন্ট্যাক্টও কাজ করবে। এটা দুটোই মানে পাঞ্চ করার যে আপনারা টেকনিক্যাল দেখুন বা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পান যে ওই সব ওষুধেরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যাই হোক, দুইটার কম্বিনেশনে ওষুধ স্প্রে করবেন, তাহলে এই রোগগুলো চলে যাবে। আর আমার গোটা জমিতে ওই একটা গাছই আছে। যাই হোক, আমার স্প্রে করাটা মোটামুটি একটু মানে এর আগের সিটে যে স্প্রে করেছিলাম সেই সিটে একটু ভিটামিন দেওয়া ছিল, এর জন্য এই রোগটা দেখা গেল। আর আপনারা সেই ভিডিওটা হয়তো দেখেছেন যে আমি বায়োভিটা স্প্রে করেছিলাম, এর আগে সে বায়োভিটা চালাবেন, তার জন্য গাছটা একটু সবুজ ভাবও চলে আসছে, কিন্তু বৃষ্টির কারণে ওষুধটা ভালো রেজাল্ট হয়নি, মানে বৃষ্টি হচ্ছে দেখে। কারণ আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, সেটা আমি আরেকবার বলতেছি। যাই হোক, অ্যামিউসের রেজাল্ট খুব ভালো আছে, সেটা আপনারা নির্ভয়ে দিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করুন। আশা করা যায় আপনাদের সঠিক সলিউশন দেওয়ারই চেষ্টা করব। আর কমেন্ট করবেন আপনাদের ওখানে কী মানে সমস্যা হচ্ছে, আর এখন আপনারা কোন সবজি লাগাবেন। এখন আপনারা নির্ভয়ে শশা চাষ করতে পারেন যদি আপনাদের উঁচু জমি থাকে তাহলে।